হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। তো এই যে দেখতেই পাচ্ছ আমি রুটি বানাচ্ছি। তো দেবার বাবা বললো আজকে রাত্রে রুটি খাবে, তো সেই জন্য একটু বেশি করে আটা মেখে নিলাম। আর এখন আমরা চা খাবো আমি আর মা, সেই জন্য ভাবছি যে একটু পরোটা করি, পরোটা দিয়ে চা খাবো। আর এদিকে দেবা বলছে একবার রুটি খাবে তো একবার পরোটা খাবে, তো সেই জন্য আমি একটা রুটি করে নিচ্ছি প্রথমে, কারণ যেটা ইচ্ছা সেটাই খেতে পারবে। তো সেই জন্য প্রথমে একটা রুটি করে নিচ্ছি। আর এখন বাজে 6টা 30, মা সন্ধ্যা দিয়েছে, দিয়ে এখন টিভি দেখছে। আর দেবাকে আমি হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছি, তো স্কুলের টিউশনের হোমওয়ার্ক। তো ওকে বললাম যে তুমি তাড়াতাড়ি হোমওয়ার্কগুলো করো আর আমি এদিকে রুটি বানিয়ে আনি। আর মাকে বললাম মা তুমি একটু দেবাকে দেখো লেখে না নাই। তো বলে আমি এই যে রান্নাঘরে চলে এলাম। আর এদিকে আমি এক এক করে পরোটা বানিয়ে নিচ্ছি, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর পাশে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি এগোতে পারবো না, তো তোমাদের ভালোবাসা চাই, পাশে থেকো প্লিজ। আর সত্যি কথা বলতে আমি সেরকমভাবে গুছিয়ে কথা বলতে পারি না, আর ক্যামেরাটা অন করলে জানি না কি হয়, আমি নার্ভাস হয়ে যাই। আর কি বলবো ভাবতেই পারি না যে কি বলবো, বুঝতেই পারি না যে কি বলবো। তো যদি কিছু ভুল হয়ে যায় তোমরা ক্ষমা করে দিও। আর চেষ্টা করি যতটুকু পারি, চেষ্টা করি ভালো করে ভিডিও দেওয়ার। তো দেখি তোমাদের ভালোবাসা পেলে আরও চেষ্টা করব ভালো করে করার, ভিডিও বানানোর। তো তোমরা পাশে থেকো, তো দেখতে থাকো ভিডিওটা। ভালো করে বসো, আসন করে তোমার পা ধরছি, পা দুটো বাড়াই দিছে, পা ধরো, পা প্রণাম করলাম, ভক্তি করলাম, তারপর আইলো আমার কাছে, দেখছো? এরকমই করে পড়তে বসলে আর খালি একই কথা, আমাকে তুমি ভালোবাসো না সেই জন্য আমি লিখবো না। আমি ভালো করে যাবো না, খাবো না, আমি রাগ করছি। দেবা ভালো করে বসো। খাও খাও বাবা, খাও। মা মোবাইল দেখাও, মোবাইল দেখে একটু খাবো। হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা পিঠা হোমওয়ার্ক করবো, তারপরে রুটিতে হোমওয়ার্ক করবো, তারপরে জেমস খাবো, স্কুল যাবো আর আসবো। টাটা গাইস। হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা পিঠা হোমওয়ার্ক করবো, তারপরে রুটিতে হোমওয়ার্ক করবো, তারপরে জেমস খাবো, স্কুল যাবো আর আসবো। টাটা গাইস, চলো বন্ধ করে আমি। তো হ্যালো গাইজ, কালকের ভিডিওটা তো শেষ করতে পারিনি। চা খাওয়ার পর দেবাকে নিয়ে বসছিলাম পড়াতে, তো তারপর ভুলেই গেছি। আর যে তাই আমি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আমি ওইদিকে রান্না করছি আর মা এদিকে মাছ কেটে দিচ্ছে। তো কুচিয়া মাছ এনেছে আর অন্য 2 ধরনের মাছ এনেছে, কারণ আমি কুচিয়া মাছ পছন্দ করি না, ছোটোবেলার থেকেই খুব ভয় পাই মাছটা। আর এগুলো তো বাচ্চা ছোট একদম, সেই জন্য সামনে এসে ভিডিও বানাচ্ছি। আর বেশিরভাগই বড় বড় আনে, তো আমি সামনে আসতে খুব ভয় পাই। তো মা অনেক বলে যে এই মাছটা খাও, খুব ভালো খেতে হয়। তো তা আমি খেতে পারি না, কেন যে আমি জানি না, ছোটোবেলার থেকে আমি মাছটা খুবই ভয় পাই। তো এই যে আমি এখন রান্না করছি, তো তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না করছি আমি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো।
তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, এই যে মুসুর ডাল আর এদিকে পটল ভাজা, তিতা করলা ভাজা আর শুটকি মাছ দিয়ে লতি চচ্চড়ি করেছি। আর এদিকে আবার একটু চাটনিও করেছি, কারণ আমি লতি চচ্চড়ি খেতে পারবো না, কারণ আমার অ্যালার্জি, মুসুর ডালও খেতে পারবো না। আর এইদিকে এই যে কুচিয়া মাছের একটু মাখা মাখা ঝোল রেখেছি, মা বললো একটু ঝোল ঝোল রাখো। আর এদিকে দেবার বাবা এই যে চলে এসেছে খেতে, ভাত খেতে। আর দেখো কি এনেছে, লেচু, খুব বড় বড় হয়, খুব সুন্দর তো। এই দেখুন লোকাল আম, কালার দেখুন লোকাল আমের, ওয়াও, কি মিষ্টি আমগুলো, খুব সুন্দর কালার, লেচুর কালার তো। এই দেখুন বিহারের লেচু, বিহারের লেচু ফেমাস। এই দেখুন বন্ধুরা বিহারের লেচু, এটা নাম করা ফেমাস। এই বিহারের লেচু অনেকদিন ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না, আজকে পেয়ে গেলাম হাতে নাতে। এই দেখুন এত স্বাদ কে, খুব মিষ্টি না? দাও তো আমাকে একটা। আমা, আমা একটু আসো না এদিকে, দেখো লেচুগুলা খায়া দেখো একটা, খুব মিষ্টি বলে, খায়া দেখো। তো গাইস, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই বাই। দেখো মাংস আছে লেচুটা, কি মিষ্টি।